গুম খুনের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির এবং কারাগারে পাঠানোয় সন্তোষ জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। সেই সাথে মামলার আসামি পলাতক সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুনের ৩ মামলায় শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যে বিষয়টি নিয়ে জানতে চাইব যে সামরিক কর্মকর্তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনা কিন্তু বিরল। এই নিয়ে আপনার কি অভিমত? জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। পুরো প্রক্রিয়াটা আমি খুব সূক্ষ্মভাবে দেখছিলাম এবং আমি দেখলাম যে এটা একটা অভূতপূর্ণ ঘটনা, কোনো সন্দেহ নাই। বাট এটা যথাযথ, তাতেও কোনো সন্দেহ নাই। তো দেখুন, তাদেরকে যে আইনের ধারায় আটকানো হয়েছে 1973 সালের যে আপনার যুদ্ধ অপরাধ আইন এবং মানবতা বিরোধী আইন, তার সেই আইনে এখন এটা মূলত করা হচ্ছে 71-এ যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাদের উদ্দেশ্যে তৈরি করা। এর পরবর্তীতে এই আইনটাকে অধ্যাদেশের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ইনক্লুড করা হয়। কিন্তু আপনার আর্টিকেল 93(1) অনুযায়ী এটা যদি আপনার সংসদে পূর্ণাঙ্গ আইন হবে না, যদি এটা রেটিফাইড না হয়। আর্টিকেল 93(1) এবং 93(2) এই দুইটা অনুযায়ী আপনার সংসদে এটা রেটিফাইড হয়নি। তাহলে এখন পর্যন্ত মানে অ্যাক্টিভ সার্ভিসে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য কিন্তু আর্মি অ্যাক্ট। সেক্ষেত্রে 1952 আর্মি অ্যাক্ট 1952 আর্টিকেল 53 থেকে 55 এর মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে যে অপরাধীদেরকে সামরিক আইনে বিচার করতে হবে। কিন্তু আমরা যে জিনিসটা খুবই মানে মানে কি বলবো, যে আনন্দের সাথে লক্ষ্য করলাম যে সেনা সদর মানে তাদেরকে কাস্টডিতে নিয়েছে। এটা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে তার প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে যথাসময়ে হাজির করেছে। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে। তাদের স্ট্যাটাস কি হবে? এবং এখানে যে 1973 যে আছে একটা আছে, এখানে 20 বির পরে 20C সংশোধন করা হলো এবং এটা একটা ইনডিমনিটি একটা বিল একটা একটা আইন করা হলো, যার মাধ্যমে বলা হলো যে এখানে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মাত্রই তার চাকরি থাকবে না। এটার আমি প্রচন্ড ভাবে বিরোধিতা করি। তাহলে এটা যদি করতে হয় তাহলে এটা ইন্ডিমিনিটি কোনো আইনেই কিন্তু প্রোটেক্টেড আইন না, এটা বিরুদ্ধে চ্যালেঞ্জ হতেই পারে। দ্বিতীয় বিষয় হলো যে আপনার ইন্ডিমিনিটি আর্মি অ্যাক্ট এমন ভাবে সংবিধানের মাধ্যমে এটা প্রোটেক্টেড যে আর্মির জন্য সশস্ত্র বাহিনীর সদস্যের জন্য কখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হয় আপনার না। এই কথার সাথে আর্মির যদি ভিতরে আরেকটু সদস্য যুক্ত করি যে আজ কিন্তু সেনা কর্মকর্তাদের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এবং এই বিচার কাজে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দ্যাটস ইট। এটাকে একদম ফাইনেস্ট একটা অ্যাটিটিউড সেনাবাহিনী দেখিয়েছে। এবং যেটা কিছুদিন আগে অ্যাডজুটেন্ট জেনারেল সুস্পষ্টভাবে বলেছে, তারা ন্যায্য বিচার চায় এবং অপরাধী যেই হোক না কেন, আমিও বলছি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমিও চাই যেই অপরাধ করুক না কেন তার শাস্তি হোক। কিন্তু যেভাবে এটা কিন্তু শুধু একটা মামলা নয়, এখানে অনেকগুলি মৌলিক প্রশ্ন দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন, যে প্রচলিত যে আর্মির যে অ্যাক্ট আছে সেটার প্রতি এটা প্রচন্ড আঘাত। দ্বিতীয় হলো আর্মি অ্যাক্টকে আপনি প্রোটেক্ট করতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির এখানে কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা সেটাও একটু ভেবে দেখতে হবে। মোট কথা হচ্ছে যে এটা কারা কর্তৃপক্ষের বিষয়, কারা কর্তৃপক্ষ কোথায় সাবজেল করবে। এখানে অতীতে অনেক ঘটনা আছে যেখানে সাবজেল এরশাদ সাহেবকে নেওয়া হয়েছিল, তারপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নেওয়া হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেওয়া হয়েছিল। সে এরকম ভুরি ভুরি নজির তো আছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি যেভাবে সেনাবাহিনী আজকে এটা হ্যান্ডেল করলো, তারা গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে সাথে বলেছে আইসিডি কে যে আমাদের হেফাজতে আছে এবং যথাসময়ে হাজির করব। আজকে যদি তাকে সেনা মানে হেফাজতে না থাকতো তাহলে 16 জনের মধ্যে 15 জন ভেঙে যেত, একজনকে আপনি পেতেন। এখানে সেনাবাহিনী যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা দেখেছে, বিরল ঘটনা। এটা আপনি অস্বীকার করতে পারেন না। এই মামলাটাকে খুবই সম্ভব ছিল আর্মি অ্যাক্টের মাধ্যমে বিচার করার জন্য। সেক্ষেত্রে সেনাবাহিনী উচ্চতর আদালত যেটা আইসিটিকে সম্মান দিকে যথাযথ পালন করেছে। এখানে আমি বিন্দু মাত্র সেনাবাহিনীর দিক থেকে কোনো গাফিলতি দেখতে পাই না। সর্বতভাবে এটা প্রশংসিত পাওয়ার কথা। ইন্টারেস্টিংলি খেয়াল করুন, এই মামলার বাদী, এই মামলার আসামি পক্ষের আইনজীবী, তারাও কিন্তু গুমের শিকার।
তারা একটা জায়গায় বসে। এখন পুরো বিষয়টাকে এমন হচ্ছে, ইউনিফর্মকে ইনসাল্ট করে, ইউনিফর্ম সেনাবাহিনীকে, দেশের সশস্ত্র বাহিনীকে আপনার তাচ্ছিল্য করে একটা পক্ষ সেনাবাহিনীর ভিত্তিটাকে নষ্ট করতে যাচ্ছে। এটা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি প্রচন্ড একটা হুমকি। আপনার শত্রু যা আছে আপনিও তাই চান, তাহলে শত্রুর আর আপনার মধ্যে তফাৎটা কি? এই একটা এই জায়গা আমি ক্ষেত্রে আবার আরেকটা স্পষ্ট প্রশ্ন বলতে আছে, চাই। সেটা হচ্ছে যে বেসামরিক আদালতে যদি শাস্তি হয় তাহলে সেনা কর্মকর্তাদের কি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে কিনা? না, এটার আর সুযোগ নাই। এখানে সুস্পষ্টভাবে আমি বলছি যে তিনটা আইন সুস্পষ্ট হয়েছে, মার্ডার, রেপ এবং কালপাবল হোমিসাইড, এই তিনটা বিষয়ে আর্মি অ্যাক্ট বিপিসির আন্ডারে বিচার করতে পারে। কিন্তু যেহেতু এখন একটি উচ্চতর আদালতে গিয়েছে, আর সেনাবাহিনীর মানে আইনে এটা করার কোনো সুযোগ নেই। সুতরাং সেনাবাহিনী বা সেনা সদর সুস্পষ্ট বলেছে, ন্যায্য বিচার আমরা সকলে চাই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং দেখুন যেভাবে পুলিশের মাধ্যমে আজকে কারাগারে হাজির করা হয়েছে যথাসময়ে, এটা আমি বলতে পারি যে এখানে আর সেনাবাহিনীদের ফেরত এনে এটা বিচার করা সম্ভব না এবং প্রয়োজন নেই। এবং যদি করেও এটা কোনো না কোনো সময় বিতর্কিত হবে যে আর্মি তার নিজের লোকজনকে নিজে বিচার করেছে, যথাযথ বিচার হয় না। এটা আমার মনে হয় যে সেনা সদরও কেউ চাইবে না, এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার কোনো সুযোগ নাই। জি, অবশ্যই এটা আইসিটি আন্ডারে বিচার করতে হবে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।